হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বেঙ্গল সোয়াগ। আজকে ব্রিদিং আর্থে এসেছি। এটা একটা রিসর্ট ডায়মন্ড হারবার রোডের ওপর। চলো তোমাদেরকে ভালো করে দেখাবো। এই গেট থেকে ঢুকেই এই হলো পার্কিং এরিয়া সামনেই, তারপরে সামনেই বুকিং অফিস। তোমাদের যদি বুক করা থাকে এখানে এসে তোমাদেরকে দেখা করতে হবে। আর বুকিংয়ের নাম্বার আমি দিয়ে দিচ্ছি, ভিডিওটা দেখো কিভাবে যোগাযোগ করতে হবে, কোন নাম্বারে যোগাযোগ করতে হবে, ইমেল আইডি কী আছে সব ডিটেল দিয়ে দেবো। চলো এবার ভেতর দিকে যাওয়া যাক। সামনেই দেখছো দৃশ্যটা, একটা সুন্দর পুকুর, পুরোপুরি ন্যাচারাল লাগছে একদম দেখতে। তো এবার আমরা ভেতর দিকে যাব, ডাইনিং এরিয়া দেখাবো, ঘরগুলো দেখাবো, লনটা দেখাবো, সুইমিং পুল দেখাবো। তো সাথে থাকো। এই দেখো, এবার যোগাযোগের নাম্বার, ইমেল আইডি, অ্যাড্রেস সব দিয়ে দিলাম। এই এখানে বেশ কিছু অ্যাক্টিভিটি আছে, যেরকম বন্দুক ছোড়া, তারপরে জিপ লাইন, আরও কিছু অ্যাক্টিভিটি আছে যেগুলো তোমরা এখানে ফোন করলে জানতে পারবে বা এদের ওয়েবসাইটটা দেখলেও জানতে পারবে। এর সাথে আগে চলো তোমাদেরকে ডাইনিং এরিয়াটা দেখাই। এইটা হচ্ছে ডাইনিং এরিয়া কাম কিচেন, আর সামনে লন। তো ব্রেকফাস্ট বা লাঞ্চ ডিনার তোমরা লনে বসেও করতে পারো, অথবা তোমরা ডাইনিং এরিয়ার ভেতরেও করতে পারো, ক্লোজ ডাইনিং এরিয়ার ভেতরেও করতে পারো। এই দেখো এদের কটেজগুলো, সামনে লন, পাশে সুইমিং পুল। তো কটেজ বিভিন্ন রকম ভাড়ার আছে, এসি নন এসি দুটোই আছে। কটেজে 4 জন করে লোক থাকতে পারে, আরও বেশি লোকও থাকা যায়, সেটা কথা বলে নিতে হবে তোমাদেরকে। তো দেখো, দেখতে ভালোই লাগছে। এই সুইমিং পুলটা বেশ প্রথমে ছোট মনে হয়েছিল, কিন্তু তারপরে আমরা যখন এতে নামলাম তখন ভালোই লাগলো সুইমিং পুলটা। এবার ব্রেকফাস্ট করলাম, ব্রেকফাস্টে অনেক কিছুই ছিল। তোমরা কি খাবে না খাবে সেটা কথা বলে নিতে হবে। এখানে বোটিং করা যায় অ্যাক্টিভিটির মধ্যে, কিন্তু বোটিংয়ের চার্জ আলাদা, সেটা তোমরা ফোন করলে জানতে পারবে কি চার্জ আছে।
এই ঘুরতে ঘুরতে এইখানটায় এসেছিলাম। দেখো, এই সুন্দর একটা বাঁশের ব্রিজ করা আছে, তার পাশে এই ফুলগুলো ফুটে রয়েছে। এই দিঘির মধ্যে শালুক ফুল ফুটে রয়েছে। তো খুবই ভালো লাগছে এটা দেখতে, খুবই সুন্দর লাগছে। আমি কিছুটা টাইম এখানে কাটালাম। কিছু পদ্ম ফুলও আছে, কিছু শালুক ফুলও আছে। তো জায়গাটা বেশ সুন্দর লাগলো। এখানটায় কিছুটা টাইম পাস করা গেল এখানটায়। প্লাস চারিদিকে সবুজ, কত সুন্দর গাছ হয়ে রয়েছে। এই সামনে থাকার জায়গাটাকে দুর্গা বাড়ি বলে, এখানেও থাকা যায় ফ্যামিলি নিয়ে, বেশ বড় জায়গা। এই পুকুরটা যেমন অনেক মাছ আছে এই পুকুরটাতে, এই মাছেরা খেলা করছিল। তো আমি গিয়ে একটু দাঁড়ালাম, কিন্তু ওদের খুব বেশি আমি ডিস্টার্ব করি, জাস্ট তোমাদের দেখানো। এই বোটিং এখানেই করা যায়। এবার খাওয়ার পালা। আমরা মটন সহযোগে অনেক কিছু খাবার খেয়েছিলাম পেটে। তোমরা কি খাবে কথা বলে? পাখিগুলো খেলা করছে লনে, খুবই সুন্দর লাগছে দেখতে, নিজেদের মতো খেলছে। আমি শুধু ছবি তুলেছি, ওদের কোনো ডিস্টার্ব করছি না। বিকেলের পড়ন্ত আলোতে জায়গাটার একটা অদ্ভুত শোভা লাগছে, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা বলো কেমন লাগছে কমেন্টে। বিকেল গড়িয়ে এবার সন্ধে হয়েছে। চা, কফি ও পকোড়া সহযোগে আমরা বিকেলের রিফ্রেশমেন্ট করে এবার আমরা বেরিয়ে পড়ছি বাড়ির উদ্দেশ্যে। তো সারা দিনটা এখানে আমরা কাটালাম, আমার তো বেশ ভালোই লেগেছে। তো তোমরা বলো কমেন্টে জায়গাটা কেমন লাগলো। এখানে বিভিন্ন অফিসের পার্টিও অ্যারেঞ্জ করা যায়। তো এই হিসাবে তোমাদেরকে যে নাম্বার দিয়েছি সেই নাম্বারে যোগাযোগ করতে হবে। তো কেমন লাগলো তোমরা জানিও কমেন্টে। যোগাযোগের নাম্বার, ফোন নাম্বার, ইমেল আইডি, অ্যাড্রেস আরেকবার দিয়ে দিলাম তোমাদের সুবিধার জন্য।